আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা সকালের দিক দিয়ে আরকি ঘাস কাটার জন্য বের হইছি। তো ঘাস কাটার জন্য এই যে আমার ভ্যানটা দেখতে পাচ্ছেন, এই ভ্যানটাই কিন্তু নিয়ে আমি প্রতিদিন আরকি বের হই। তো ভ্যানটা আমার অনেক উপকারে আরকি কাজে দেয়। তো ঘাস কাটার জন্য আমরা ক্ষেতের দিকে আসছি আরকি। তো এখন যেহেতু রোজার মাস, তো আমি ঘুম থেকে উঠি ৮টার দিক দিয়ে। তো আমার আব্বু যে খামারের, উনি মূলত সকাল ৬টার দিক দিয়ে উঠাই কিন্তু ৬-৭ আটি আরকি ঘাস কাইটা ফেলায়। তো আমি মূলত তারপরে যে কয়েক আটি ঘাস লাগে আরকি, তো ওই ৪-৫ আটি ঘাস আরকি কাটি। মূলত আমার খামারে ১০ আটির মতো মূলত ঘাস লাগে বর্তমানে। তো আমরা বর্তমানে যারা খামারে আছি তারা বেশিরভাগই কিন্তু খামারে লাভের থেকে কিন্তু লোভ বেশি করি। তো লাভের থেকে লোভ বেশি করার কারণে কিন্তু আমরা খামারে কিন্তু ওইরকম আগাইতে পারতেছি না আর। তো আমরা মূলত যারা খামার করার ইচ্ছুক আর যারা বিদেশ থেকে খামার করি, অনেকে আছি যারা বিদেশ থেকেও খামার করি। তো আমরা মূলত তদারকি করি না, খামারে তদারকি না করার কারণে মূলত আমরা খামারে কিন্তু অনেক পিছিয়ে যাইতেছে আর কি। তো খামারে আর কি যারা খামার করে অনেকে কিন্তু টাকা পয়সা লস করতেছি, অনেকে কিন্তু খামার থেকে নিরুৎসাহিত হয়ে পড়তেছি। তো মূলত এটার মূল কারণ হচ্ছে আমরা মূলত খামারে সঠিক পরিচর্যা করি না, নিজেরা খামারে আর কি কাজ করি না। তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের খামারের কাজ আমি নিজে করার জন্য। তো আমার খামারে কিন্তু আলহামদুলিল্লাহ গরু কিন্তু কম নয়, আমার খামারে মূলত ৭-৮টা কিন্তু গরু আছে। তারপরেও কিন্তু আমি নিজে কাজ করি, কারণ নিজে কাজ করার কারণে আমি কিন্তু আমার খামারের সঠিক যে পরিচর্যা, সঠিক যে তদারকি, এটা কিন্তু আর কি আমি করতে পারি। তো আমি না থাকলেও আমার আব্বু থাকে আর কি। তো আমরা দুইজনেই মূলত খামারে কাজ কাম করি। তো এটা কিন্তু আমরা নিজেরা কিন্তু তদারকি করার কারণে আমার খামারে আর কি একটা গরুর কি হয়, গরু কি করতেছে, গরুর কি অবস্থায় আছে, এটা কিন্তু আমরা জানতে পারি। তো আমরা যারা শ্রমিক দিয়ে আর কি খামার করি তারা কিন্তু এই জিনিসটা শ্রমিক দিয়ে করলে কিন্তু জানতে পারি না। তো এই কারণে কিন্তু খামারে কিন্তু আমাদের অনেক লসের কারণ হয় আর কি। তো আমার খামারে মূলত এবার যে রকম ঘাস হয়েছে আর কি, যে ঘাসগুলো হয়েছে সব ঘাসই কিন্তু জার্মান ঘাস। তো আমার খামারে বেশিরভাগই আমি জার্মান ঘাস চাষ করি। তো অন্য যে ঘাসগুলো আছে এগুলা মূলত নেপিয়ার ঘাস। তো এই নেপিয়ার ঘাসগুলা কিন্তু আমার খামারে কম কম থাকার কারণ হইলো আমার খামারের এদিকে আর কি বৃষ্টির পানি আসলে কিন্তু আপনারা অনেকেই জানেন যে নেপিয়ার ঘাসগুলা মারা যায়। তো জার্মান ঘাসগুলা কিন্তু আর কি মারা যায় না। জার্মান ঘাসগুলা কিন্তু যত পানি পায় তত কিন্তু হয়। তো যত পানি পায় তত হয় বলতে মূলত এটার কিন্তু নিচে মাটি থাকতে হবে, শুধু পানি হলেই হবে না, এটা কিন্তু মাটি থাকতে হবে। মাটি থাকলে মূলত এই ঘাসগুলো আর কি হবে। তো পানি আর যদি মাটি থাকে তো এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। আমার খামারে কিন্তু প্রতিদিনই আর কি ১০ আটির মতো ঘাস লাগে। এই ১০ আটির মতো ঘাস কিন্তু আমাদেরকে কেটে কিন্তু খামারে নিয়ে যেতে হয় আর কি। তো এই ১০ আটি ঘাস হলে মূলত আমরা ৬০টা গরুকে খাওয়াই আর কি। তো এক একটা আটি না হইলেও ৩০ থেকে ৪০ কেজি হয়। তো এই ৩০ থেকে ৪০ কেজি ঘাস কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা একটা গরুকে খাওয়াই। তো ছোট হোক আর বড় হোক, গরুকে আমরা যে পরিমাণে ঘাস খাওয়াই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ১ বছরের ভিতরে ঘাসের চিন্তা করতে হয় না আর কি। তো আমরা মূলত এই ঘাসগুলা মূলত খামারে খাওয়াই। তো এই যে ঘাস কাটার পর আমরা কিন্তু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো যেহেতু রোজার মাস, গরম প্রচুর গরম, তো এই গরমের ভিতরে আমরা একটু রেস্ট নেই। তো রেস্ট নেওয়ার পরে আমরা মূলত আবার আর কি ঘাস আনার জন্য আর কি আমি বের হয়ে যাই। তো এখানে আমার আব্বু আর কি অনেকগুলো ঘাস কাইটে রেখে গেছে। তো এগুলো মূলত আমাকে নিতে হবে, নিয়ে আর কি এগুলা নিয়ে আর কি আমার বাসায় যাইতে হবে। তো এত পরিমাণে রোদ পড়ছে, তো এই রোদের ভিতরে কিন্তু আমাদের খামারে আর কি কাজ চালাই যেতে হয় আর কি। তো গাছগুলা কিন্তু আমি বেঁধে নিবো আর কি। তো আমার খামার আর কি কাছেই, তো তারপরে আমাদের এই গাছগুলো বেঁধে নিতে হয়, কারণ এই যেহেতু ১০ আটি গাছ এই আর কি এই ভ্যানে আটে না। তো ভ্যানে না আটার কারণে আমরা আর কি এইগুলো বেঁধে নিই, শক্ত করে বেঁধে নিয়ে তারপর আর কি আমরা বাসায় যাবো। তো বাসা খুব কাছেই, তো খামারের কাছেই যেহেতু বাসা, তো আমাদের অত পরিমাণ আর কি কষ্ট করতে হয় না। খুব তাড়াতাড়ি আর কি আমরা ঘাস আর কি আমাদের খামারে পৌঁছাইতে পারি। তো যে পরিমাণে আমরা আর কি খামারে শ্রম দিই ওই পরিমাণে যদিও পারিশ্রমিক পাই না, কিন্তু খামারে যে নিজে যে কাজ করতেছি আর কি, খামার যে একটা পরিচালনা করতেছি, এটাই কিন্তু আলহামদুলিল্লাহ। কারণ একটা প্রতিষ্ঠানে লেগে থাকা মানে কিন্তু এখন হয়তো প্রফিট ওইরকম হয় না, কিন্তু পরবর্তীতে আমরা যে আর কি প্রতিষ্ঠানটা যদি ওইরকম ভাবে দাঁড় করাতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু আর ওই পারিশ্রমিকে অন্য জায়গায় চাকরি বা অন্য কিছুর জন্য কিন্তু আমাদের ওইরকম আর কি টাকাইতে হবে না আর কি। তো এই কারণে আমাদের খামারের কাজ আমরা নিজেরাই করি। তো খামারে নিজের কাজ করলে কি হয় যে সবকিছুই আর কি নিজের কন্ট্রোলে থেকে নিজে সবকিছুই বুঝতে পারি। তো এটাই হলো মূলত আমাদের আর কি প্রফিট। তো সকলকে ধন্যবাদ, সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।